সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো তোমরা সবাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, পুচকুকে নিয়ে মা ওদিকে বাইরে হাঁটছে। ও তো ভোরবেলায় উঠে পড়ে, আর রাতের বেলাও ঠিক করে ঘুম টুম হয় না ওর, তো বারবার ওঠে। তো এইভাবেই আর কি চলছে আমাদের। আর তারপরে দেখো আমি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে এখন অনেক জিনিসপত্র থাকে, যেহেতু পুচকু এখন আর কি আছে, তো এই কারণে কোল বালিশ, এমনি বালিশ, ওর বিছানাপত্র, ওই জন্য আর কি সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে টেরে। আর এখানে যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে ছোট ছোট কাপড়ের টুকরো, এগুলো কিন্তু পুচকু সোনারই। এর আগে ঘরটা একটু ভালো করেই গোছানো থাকতো যদিও, তো এখন সেভাবে কিন্তু হয় না। জানো যে বাড়িতে ছোট একটা বাচ্চা থাকলে একটু অগোছালো তো হবেই, তারপরেও চেষ্টা করি যে একটুখানি গুছিয়ে গেছি আর কি রাখার। তো ওই যে ছোটো গামলাটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে পুচকু সব ছোট ছোট কাপড়ের টুকরো সমস্ত কিছু ভাঁজ করে রাখি, তাও ধরে না, মানে এত আর কি লাগে। আর তারপরে দেখো এই যে তোয়ালেটা, তো এটা আর কি ধুয়ে দিয়েছিলাম আমি। আর ছোট দুটো কাপড়ের টুকরো, তো এই মানে এর আগে ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এই যে সারা বাড়িতে, এগুলো কিন্তু সব মাই কেচে দিয়েছিল সকালবেলা উঠে। আর বাকি ওই 2-3টে আমি আর কি ধুয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো মা ওখানে পুচকুকে নিয়ে হাঁটছে সকালবেলা, ওর ঘুম টুম নেই কিছু না। তো আমি এদিকে আর কি ব্রাশও করতে পারিনি, কত বেলা হয়ে গেছে তাও। এর আগে পুচকুকে নিয়েছিলাম, তো মা ওকে নিয়ে হাঁটছিল, ওই জন্য আমি এই ফাঁকে ব্রাশটা করে নিচ্ছিলাম আর হাত মুখটা ধুয়ে নেব। আর ওই দেখো আমাদের বাড়িতে ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলো হাঁটছে, আর কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। বাইরেটা বেশ ভালোই রোদ টোদ উঠেছে, আর মাও দেখো অনেক জামা কাপড় কেচে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় রোদে। আর চারিদিকটা দেখো বর্ষাকালে তো সব কিছু মানে যেন সবুজ লাগছে, খুবই সুন্দর এই সময়টা। তো তারপরে দেখো আমি ব্রাশটা করে নিয়েছিলাম, আর তারপরে কলের এখানটায় এসে মুখটা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। আর মানে খুব গরম লাগছে জানো তো আজকে সকালবেলা থেকেই। আর মানে আকাশে একটু মেঘলা হঠাৎ করে হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, মানে সকাল থেকে এরকমটাই হচ্ছে বারবার। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ভালো করে মুখটা মুছে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আজকে কিন্তু পুচকু সোনার 1 মাস কমপ্লিট হয়েছে। তো তোমরা সবাই পুচকুকে আশীর্বাদ করো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে ওর শরীর। তো আর আজকে কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি, মানে একটু বাজারে যাব। তো কি কারণে, তো ভিডিও দেখতে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে। তো বলেই দিই, আজকে যাব একটু জুয়েলারি শপে, পুচকুর জন্য একটা গোল্ড জুয়েলারি কিনবো। তো কি কিনছি সেটার জন্য কিন্তু ভিডিও তোমরা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। আর তারপরে দেখো আমি চুল টুল আঁচড়ে নিয়েছিলাম। আর আঁচড়ে দেখো সকালবেলা যে ওষুধটা আমি খাই থাইরয়েডের, প্রেগনেন্সিতেও খেতাম, তো সেটাই এখনও খেয়ে যাচ্ছি আর কি। তো ওই ওষুধটা খেয়ে নিলাম সকাল সকাল। আর তারপরে খেয়ে নেবো হচ্ছে আজকে মুড়ি। আর এখন উল্টোপাল্টা বেশি কিছু খাই না, যেহেতু পুচকু এখন ব্রেস্ট ফিডিং করে, তো ওই কারণে আর কি। তো তারপরে দেখো আমি সকালবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম, একটুখানি জল দিয়ে আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। উল্টোপাল্টা কিছু খেলে আবার গ্যাস হয়ে গেলে প্রবলেম হবে, তো ওরও ওই জন্য আর কি এখন একটু সিম্পল খাওয়ারই চেষ্টা করি। আর তারপরে দেখো পুচকু কিন্তু এখানে ঘুমানি, আমি ওকে নিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তো তারপরে এখানটায় আমি ভয়েসটা ঠিকঠাক আসেনি, তাই জন্য আমি আবার দিয়ে দিচ্ছি ভয়েসটা। তো এখানে বলছিলাম যে একটু পরে আর কি আমরা বাজারে যাব পুচকু শোনার জন্য আজকে একটা গিফট আনতে। তো কি গিফট আনছি সেটা পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর পুচকুকেও কিন্তু নিয়ে যাব, কারণ বাড়িতে নয়তো কে রাখবে ওকে, তো আমি যাব, মা যাবে। তো চলো ভিডিও দেখতে থাকো। আর তারপরে দেখো আমি কিন্তু হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে দেখো যে চুড়িদারটা, এটা কিন্তু প্রেগনেন্সির সময় আমার গায়েই হতো না, সেই 1 মাস 2 মাসে পরেছিলাম। ওটাই বলছিলাম যে কতদিন বাদে দেখো আবার পরলাম সেই চুড়িদারটা। আর আমার এই চুড়িদারটা বেশ ভালোই লাগে, কালারটা খুব সুন্দর। তো ওই জন্য দেখো একটুখানি ঢং করে নিলাম। আর তারপরে গিয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছে। চুলের অবস্থা দেখো এখন আর কি ঠিক করে শ্যাম্পু করারও টাইম পাই না, চুল আঁচড়ানোরও টাইম পাই না, ওই আর কি এলোমেলো হয়ে থাকে মোটামুটি। তো ভেবেছি কি পুজোর সময় চুলটা একটুখানি স্পা করিয়ে আনবো, বাট জানি না কি হবে। আর পুচকুকে নিয়ে ওই চুলের যত্ন আর কি করে করব, ওই জন্য ভাবছি করব কি করব না। তো তারপরে দেখো আমি বলতে বলতে রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি বলছে একদম সিম্পল, শুধুমাত্র চুড়িদারটাই পরেছি আর সিঁদুরটা পরেছি, এই। আর চুল টুল সব কিছু গুটিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো পার্সে আমি দেখছিলাম যে টাকা টাকা নিয়েছি, তো পুচকুর জন্য যে জিনিস আনতে যাব, তো এটাই তো সব কিছু আর কি গোছগাছ করে নিচ্ছিলাম। তো এই যে ছোটো ব্যাগটা, এটার মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছিলাম, পার্স, রুমাল, ফোন। তো এই কটাই আমার দরকারি জিনিস বলতে পারো, কোথাও বেরোলে ফোনটা দরকার হয়, আর টাকা লাগবে সেই জন্য টাকা, এই আর কি। ফোন আর টাকাটা থাকলে মানে যেন যে না ঠিক আছে, একটু সাহস পাই
আর কি। তো তারপরে দেখো এই যে বেরিয়ে পড়েছি, তো আমি কিন্তু বাইরে। আর তারপরে পেছনে দেখো যে মা আছে, দিদা আছে, আর পুচকু সোনাকে দেখো মা কোলে নিয়েছে। আর এই সাথে এটা আর কি একটু তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম, কোথাও বেরোচ্ছি তো সাথে, ওই জন্য। আর ও তো এখনও ছোটো, তাই জন্য। আর পুচকুকে মানে কোথাও নিয়ে বেরোলে ও কিন্তু একদম চুপচাপ থাকে, ও কিন্তু একটু দুষ্টুমি করে না, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস আর কি। তো আমাদের কোনো প্রবলেম হয় না। আর এখানে দেখো যে আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে করেই যাচ্ছি। একদম বাড়িতে ফোন করে দিয়েছি, টোটো কিন্তু বাড়ি থেকে এসেই আমাদের নিয়ে যাচ্ছে, কারণ একটু হাঁটতে হবে না তাহলে। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি দোকানে, আর দোকানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, তো জিনিসটা নিচ্ছিলাম। আর দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে চলো দেখাই যে কী জিনিস আনলাম, তোমরা গেস করো তো কী। আর এই দেখো পুচকুর জন্য কিন্তু সুন্দর একটা ফিঙ্গার রিং এনেছি। কেমন লাগছে তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খুবই সুন্দর একটা আংটি এনেছি, দেখো এটা হচ্ছে সোনার একটা আংটি ছোট্ট। আর জানো যে বেবি বয়দের এরকম বক্স সিস্টেমের যে আংটিগুলো হয়, এগুলোই বেশি চলছে এখন আর কি। আর এটা আমার খুব পছন্দও হয়েছে। আর বিয়েতে তোমার দাদাভাইকে কিন্তু আমাদের বাড়ি থেকে এরকমই একটা আংটি দিয়েছিল, তো ওই জন্য আর কি একটু ম্যাচিং করে এরকমই আনলাম। আর অন্য আরও দেখেছিলাম কয়েকটা, তো এটা বেশি ভালো লেগেছিলো, ওই জন্য এটা নিয়ে এসেছি। আর এটা দেখো ক্যামেরাতে না ভালো করে দেখাতেই পাচ্ছিলাম না, ওই জন্য বারবার ক্যামেরার ওখানটায় হাত দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো যতটা পারছি সম্ভব দেখাচ্ছি। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো কেমন হয়েছে এই ফিঙ্গারিংটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর পুচকু সোনার কিন্তু আজকে 1 মাস কমপ্লিট হলো। তো পুচকু কিন্তু তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যেন সব সময় সুস্থ থাকে আর ভালো থাকে, তোমাদের কাছে এটাই বলার আমার। তো চলো এই আংটিটাকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এ দেখো এখানটায়, তো ফোন নাম্বারটা একটু স্কিপ করে যেও প্লিজ, আর ওটা হচ্ছে দোকানের ফোন নাম্বার। আর এখানটায় দেখো এই যে আংটিটা, তো এই দেখো আমি একটু আঙুলের মধ্যে ঢুকিয়ে দেখালাম। আর ও তো ছোটো অনেক, তবে এখনও ওর আঙুল যা, ওর আঙুলে আর কি হচ্ছে না, অনেকটাই বড় হয়, তো একটু বড় হলে তখন গিয়ে পড়তে পারবে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, নেক্সট টাইম তোমাদের সাথে আরও একটা নতুন ভ্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।